গত 14 তারিখ একদল ডাকাত 15 থেকে 20 জন হবে, তারা ইয়াংজি জিয়াং প্রকল্পের মেইন গেটে চলে আসে সন্ধ্যে 7:10 দিকে। মূলত সন্ধ্যে 7টা এবং সকাল 7টা হলো এই ফ্যাক্টরির যে শ্রমিকরা আছে, শ্রমিকদের শিফটিং টাইম। এই সময় মূলত তাদের যে মেইন গেটটা থাকে সেটা বলা যেতে পারে ওপেন থাকে, কেচি গেট যেটা সেটা ওপেন থাকে। অন্যান্য সময় কিন্তু তারা ঠিক 7:10 সময় 15-20 জনের ডাকাত দল তারা মেইন গেটে আসে। মেইন গেটে এসে মেইন গেটের যে দরজা, সেই দরজার ছিটকিনিটা বাইরে থেকে কিন্তু হাত দিয়ে কিন্তু খোলা যায়। ভিতর থেকে ছিটকিনি লাগানো ছিল, তারা ছিটকিনি খুলে ভিতরে প্রবেশ করে ওইখানে 2 জন গার্ড ছিল। প্রথমে গার্ড রুমে এই 2 জন গার্ডকে বেঁধে তারা বাম পাশে তাদের যে অফিসিয়াল বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং, সেই বিল্ডিং এ তারা যায়। ডাকাতরা ওখানে গিয়ে নিচতলা একজন চাইনিজ নাগরিক ছিলেন, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। আর এই ঘটনার সময় ডাকাতরা আমরা যেটা দেখেছি, প্রাথমিক তদন্তে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন দলে ভাগ হয়। একটা দল মেইন গেটের বাইরে থাকে, আর একটা দল থাকে আপনার মেইন গেটের ভিতরে, যারা এই গার্ডদের নিয়ন্ত্রণ করছিল। আর একটা দল গ্রাউন্ড ফ্লোরে যে চাইনিজ নাগরিক ছিল তাকে জিম্মি করে রাখে। আর একটা দল উপরে চলে যায়, দোতলায় চলে যায় এবং বিভিন্ন জায়গায় মালামাল, টাকা পয়সা সেগুলো লুণ্ঠন করতে থাকে। এর মধ্যে আমরা দেখেছি যে তারা ওই ভবনের ভিতরে যে সিসি ক্যামেরা ছিল, একসময় তারা সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলে যাতে সিসি ক্যামেরা যাতে রেকর্ডিং না হতে পারে। এদিকে যখন তারা বিভিন্ন মালামাল লুণ্ঠন করতে থাকে, তখন একজন চাইনিজ নাগরিক সে বাধা প্রদান করার ফলে তাকে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এখন সে আবদিন হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমাদের টিম ছুটে যায়। আমি নিজেও ব্যক্তিগতভাবে ঘটনার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ওইখানকার যে তথ্যপত্র সেটা আমরা সংগ্রহ করি। এখানে আমাদের জন্য সুবিধা হয়েছে যে আমরা কিছু সিসিটিভির যে ফুটেজ আমরা সংগ্রহ করতে পেরেছি। আর ডাকাতটা পালিয়ে যাওয়ার সময় তাড়াহুড়ার সময় তাদের একটা ফোন রেখে যায়, সেটা সূত্র ধরেই আমরা আমাদের আভিযানিক কার্য পরিচালনা করি। এবং আমরা দেখেছি যে প্রায় 15 থেকে 20 জনের ডাকাত এই ঘটনায় অংশগ্রহণ করেছে। আমরা তাদের অনেককেই আইডেন্টিফাই করতে সমর্থ হই এবং আমাদের এদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করতে থাকি। তাদের শেষ পর্যন্ত আমরা 5 জনকে গ্রেপ্তার করি, 5 জন ডাকাতকে, এবং থানা পুলিশ 1 জনকে গ্রেপ্তার করে। আমরা তাদের পজিশন থেকে 3টি বিদেশি দামি ব্র্যান্ডের ঘড়ি আমরা উদ্ধার করি, লুণ্ঠিত করি। আমরা 2টা মোবাইল ফোন পাই এবং 15,700 টাকা আমরা উদ্ধার করি। এই যে এই উদ্ধার অভিযান এবং গ্রেপ্তার অভিযান, এই অভিযানটা অব্যাহত আছে। এখানে যেটা দেখা গেছে যে 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি, এরা মূলত হলো কেরানীগঞ্জ এবং মুন্সিগঞ্জের বাসিন্দা। এরা প্রত্যেকেই কোনো না কোনো পেশার সাথে জড়িত আছে। কেউ এখানে অটো চালক আছে, কেউ রং মিস্ত্রি, রড মিস্ত্রি, বাস ড্রাইভার। তারা এইসব সাধারণ কার্যক্রমের পাশাপাশি তারা তাদের জিজ্ঞাসাবাদে যেটা আমরা জানতে পেরেছি যে তারা মোটামুটি তাদের দরিদ্রতার জন্যই তারা এই ঘটনাটা ঘটিয়েছে। আমাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্য দেখি।